ঝিরঝির শব্দে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ। নিশুতি রাত মনে হলেও রাত মাত্র 11:30। কিন্তু এই মিরছড়া মেডিকেলের লাশ ঘড়ির চারপাশে যেন নেমে এসেছে নিঝুম অন্ধকারের সাথে টিপটিপ বৃষ্টি। সালাম একটু আগে ভ্যান নিয়ে এসেছে এখানে। উদ্দেশ্য ছিল রমেশ ডোমকে লাশটা বুঝিয়ে দেবে। পুলিশ কেস। লাশটা একটি যুবতী মেয়ে, বয়স আন্দাজ 24 হবে। স্বামীর সাথে রাগ করে বিষ খেয়েছে। পুলিশ আস্তে আস্তে ফুলে ঢোল হয়ে গেছে লাশটা। ফোলা লাশটাকে মেডিকেলে ময়না তদন্ত করতে পাঠিয়েছে সালামকে দিয়ে। সালাম এই লাশ বহনের কাজ করছে প্রায় 4 বছর ধরে। এই সব কাজে কখনো ভয় পায়নি সে। তারও বেশ ভালোই লাগে। অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে সালামের ডাক পড়ে এই জন্য। অবশ্যই টাকা কমও পায় না। প্রতিটি লাশ টানার জন্য 600 টাকা করে পায় সে। এ দিয়ে সপ্তাহখানেকের নেশা টাকা হয়ে যায়। ভাবতে ভাবতে আরেকটা গাঁজা ভরা সিগারেট ধরালো সালাম। সেই মর্গের বাইরে অপেক্ষা করছে রমেশের জন্য। রমেশ আসলেই ওকে লাশ বুঝিয়ে দিয়ে চলে যাবে সে। নিশুতি রাতে বের হলেই এক বোতল বাংলা নিয়ে যায় সালাম সে সবখানে। এইভাবে প্রায় সময় ওকে মর্গের বাইরে বসে থাকতে হয়। সরকারি চাকরি করে রমেশ, তাই কোন সময় আসে সেটার কোনো ঠিক ঠিকানা থাকে না। আর লাশ ফেলে রেখেও যাবার উপায় নেই। রমেশের হাতের আঙ্গুলের ছাপ একটি সরকারি কাগজে নিতে হয় ওকে। এই ছাপের জন্যই বসে থাকে প্রায় সময়। এই অপেক্ষার সময়টা বাংলা খেয়ে কাটায়। 5 দিন আগে একটি লাশ নিয়ে এসেছিল সে। সেই সময় বেশ টাকা পেয়েছিল, তাই আজকে সাথে গাঁজারও পুড়িয়া আছে, তাই সময়টা মন্দ কাটছে না। মর্গের বাইরে টুল পাতা আছে, সেই টুলে বসে বসে আরেকটা বিড়ি ধরালো সালাম। গাঁজা খাবার অভ্যাস সেই ছোটবেলা থেকেই ছিল সালামে। এক সময় গাঁজা বিক্রি করত রেল লাইনের বস্তিতে। সেখান থেকে চলে আসে 15 বছর বয়সে। সেই থেকে ভ্যান চালায় সালাম। পেশায় খুব একটা টাকা আসে না দেখে থানার দারোগা বাবুর হাতে পায়ে ধরে 4 বছর আগে লাশ টানার কাজটা পেয়েছিল সে। সেই থেকে কপাল খুলেছে সালামের। 2 বছর আগে বিয়েও করেছিল, কিন্তু সংসার টেকেনি। ওর বউ ফুলবানু নাকি রাতের বেলায় ওর শরীরে লাশের পচা গন্ধ পায়। মাস 3 আগে তাই তালাক দিয়ে চলে গেছে আরেকটা লোকের সাথে। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে সালাম। অনেকবার চেয়েছিল এই পেশা ছেড়ে দেবে, কিন্তু পারেনি। পেটের দায়ে এখনো এই পেশাতেই পড়ে আছে সে। বৃষ্টি থেমে গেছে একটু আগে। এখন মাটিতে সোঁদা গন্ধ সাথে সালামের গাঁজার ফ্যাকাশে গন্ধ মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে মর্গের আশেপাশে। এর মাঝে বাংলার বোতলও প্রায় শেষ করে ফেলেছে। এমন সময় হঠাৎ করে ওর সামনে এসে হাজির হলো রমেশ ডোম। বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু এখনো শরীরে প্রচণ্ড শক্তি। আর এই বয়সে ও দিব্যি মাল খেয়ে বেড়াইছে। সারাদিন ঘুমায়, রাতে এসে লাশ কাটাকাটি করে। সালামের সামনে দাঁড়াতেই সালাম চমকে উঠে বলল, কে গো, রমেশ কাকা নাকি? অনেকক্ষণ চুপ থেকে ফো ফো করে হেসে ফেলল রমেশ। কিন্তু অন্ধকারে সেই হাসি শুনে হঠাৎ করে যেন ভয় পেয়ে গেল সালাম। বলল,
কি গো রমেশ কাকা, এমনই করে হাসছো কেন? কিছু না রে সালাম মায়া, দেখলাম তুই কতটা ডরাস বলে আবার হাসি শুরু করে দিল রমেশ। রেগে গেলেন সালাম। হ্যাঁ আমি ডরাই, আর তুমি যে আমার এতক্ষণ বসাইয়া রাখলা এই লাশ ঘরের সামনা, বইতে বইতে আমার পা দুখানা শেষ হয়ে গেল। এতক্ষণ যে তুমি বৃষ্টিরে ডরাইলা? না রে সালাম মিয়া, আমার ঘর থেকে বের হতে দেরি হয়ে গিয়েছে। ভাবলাম থানা থেকে লাশ আসিছে, তাকে বসায়া রাখুম না, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হইল, কি করুম আর, কাছে তো ছাতি নাই, তাই বৃষ্টি না থামা পর্যন্ত আমি তাকিয়ে দেখল রমেশের শরীর শুকনা, তবে সে একটা সাদা কাপড় লুঙ্গির মতো পরে আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সাথে খালি গায়ে সাদা লুঙ্গি পরিহিত। রমেশকে দেখে খানিকটা ভয় পেল সালাম। বলল, যাও গো কাকা, কাগজটাতে একখানা টিপ মাইরা আমি চলে যাই, বেশ রাত হইয়াছে, ঘরে যামু। বলে পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল রমেশের দিকে, কিন্তু রমেশ যেন দেখেও দেখল না। বলল, তা তো যাবেই, কিন্তু আজকে তোমারে ছাড়ুম না চাঁদু, তোমারে আমার লাশ কাটা দেখামু। বলে আবার হো হো করে হেসে ফেলল রমেশ। আমার কোনো স্বাদ নেই দেখার, তুমি কাটো তোমার লাশ, আমারে টিপ দাও, আমি জায়গা। বলেই উঠে পড়তে চাইল সালাম, কিন্তু রমেশ সালামকে ধরে টেনে নিয়ে গেল লাশ কাটা ঘরের সামনে। কোমর থেকে চাবি বের করে খুলে ফেলল দরজা, তারপর চাবির গোছাটা ভেতরে রেখে ভ্যান করে সামনের দিকে আসল সালামকে বলল, নাও বাছা, ধরো তো, নিয়ে যায় ভেতরে। সালাম না করলো না। দুজনে মিলে মেয়েটির লাশটিকে তুলে নিয়ে গেল লাশ ঘরে। সেখানে একটি সাদা কাপড় পাতা টেবিলের ওপর লাশটাকে রেখে বাতি জ্বলিয়ে দিয়েছে রমেশ ডোম। তারপর হেঁটে গিয়ে একটি 40 পাওয়ারের বাতি জ্বালিয়ে দিল। এই আলোতে অন্ধকার যেন আরো বেশি চেপে ধরল, আশেপাশে কিছু দেখা যায় না। কোত্থেকে একটি বক্স নিয়ে হাজির হলো রমেশ। সেটা খুলে বের করেই একটি ধারালো ছুরি, সেটা দিয়ে লাশের বাঁধন খুলতে খুলতে বলল, আজকে তোমারে আমি লাশ কাটা দেখাম, কোনোদিন দেখলা না তো কিভাবে কাটি আমি লাশ। বলে হাসি মুখে তাকাল সালামের দিকে। হাসিটা দেখে হঠাৎ ভয় পেয়ে গেল সালাম। হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং এর পরবর্তী পর্ব শোনার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ, ভালো থাকবেন।